মুখ্যমন্ত্রী আলটিমেটাম দিয়েছিলেন গতকালই, আর আজই হুমায়ুন কবিরের বাড়িতে পৌঁছে গেল পুলিশ। আপনারা জানেন যে শক্তিপুর থানায় দুটি এবং রেজিনগর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল, আর এবার হুমায়ুন কবিরের বাড়িতে তাকে নোটিশ দিতে পৌঁছলো পুলিশ। সরাসরি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, একেবারে উস্কানিমূলক মন্তব্য যেভাবে হুমকি দিয়েছিলেন রেজিনগরের সভা থেকে হুমায়ুন কবির, তার প্রেক্ষিতেই কি এবার পুলিশ তার বাড়ি পৌঁছলো? দেখো, ইতিমধ্যে তুমি জানো যে হুমায়ুন কবির এর বিরুদ্ধে কিন্তু এফআইআর হয়েছিল। হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছিল সেই বক্তব্যের পর আর এই এফআইআরটা হয়, এবং তার পরবর্তীকালে গতকালকে দেখেছি এখন হুমায়ুন কবিরকে আলটিমেটাম দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং এরপর হুমায়ুন কবিরের বাড়িতে কিছুক্ষণ আগে পুলিশ তারা পৌঁছেছে। শক্তিপুর থানা এবং রেজিনগর থানা, দুটি থানা থেকেই পুলিশের দল কিন্তু একসঙ্গে হুমায়ুন কবিরের যে শক্তিপুরে বাড়ি রয়েছে সেখানে কিন্তু পৌঁছে গেছে পুলিশ, এবং সেখানে পৌঁছে হুমায়ুন কবিরকে দুটি নোটিশ দেওয়া হচ্ছে। যে নোটিশে একটা হচ্ছে শক্তিপুর থানায় ৩রা জুলাই এবং রেজিনগর থানায় ৪ঠা জুলাই হুমায়ুন কবিরকে তলব করা হচ্ছে সকাল ১১টার সময়। ইতিমধ্যে তুমি দেখেছো যে হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছিল সেই বক্তব্যের পর একের পর এক ধারাগুলো ছিল, সেই ধারায় যারা মনে করছেন তদন্তকারী আধিকারিকরা, সেটা হচ্ছে হুমায়ুন কবিরের বক্তব্য হচ্ছে দাঙ্গা সৃষ্টি হতে পারে। হুমায়ুন কবিরের বক্তব্য হচ্ছে দুটো সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ তৈরি হচ্ছে। হুমায়ুন কবির বক্তব্যের মধ্যে থেকে উঠে আসছে যে জায়গা, সেটা হচ্ছে যে কোনো সময় কাউকে হুমকি দেওয়া হচ্ছে, সরকারি কর্মীকে কাজে বাধা পর্যন্ত দেওয়া হচ্ছে। এইরকম একের পর এক যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর হয়। শক্তিপুর থানায় হুমায়ুন কবির একটা বক্তব্য রাখে এবং পাশাপাশি রেজিনগর থানা এলাকায় তার বক্তব্য রাখে, দুটো আলাদা আলাদা তারিখে, এবং তার পরবর্তীকালে গত ২৬ তারিখ গোটা বিষয়টা সামনে আসে, ভাইরাল হয়, এবং এরপরেই দেখা যায় যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর হয়। হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর হওয়ার পরে গতকালকে আমরা দেখেছি যে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একেবারে স্পষ্ট বার্তা দেন যে এই ধরনের যে বক্তব্য রাখা হয় সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এরপরেই আমরা কি দেখলাম, এরপরেই দেখলাম যারা এই দুটো সভার অর্গানাইজ করেছিল, অর্থাৎ যারা উদ্যোক্তা ছিল, সেই তেমন তিনজনকে, অর্থাৎ হুমায়ুন কবিরের যে নতুন দল খুলেছেন আম জনতা উন্নয়ন পার্টি, সেই পার্টির ৩জন পদাধিকারী যারা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কেউ ব্লক সভাপতি, কেউ বা হচ্ছে অঞ্চল সভাপতি, কাউকে বহরমপুর থেকে, কাউকে হচ্ছে রেজিনগর বা শক্তিপুর থেকে গ্রেপ্তার করা হচ্ছে। এবং সেই ৩জনের গ্রেপ্তার করার পর হুমায়ুন কবিরকে বাড়িতে পৌঁছালো পুলিশ, এবং পুলিশ পৌঁছে ৩ তারিখ এবং ৪ তারিখ জুলাইয়ের সকাল ১১টার সময় প্রথমে শক্তিপুর থানায় হুমায়ুন কবিরকে তলব করার নোটিশ সামান পাঠানো হয়েছে, এবং ৪ তারিখ ৪ঠা জুলাই হুমায়ুন কবিরকে কিন্তু রেজিনগর থানায় তলব করে সেই নোটিশ কিন্তু দেওয়ার জন্য একেবারে ২ থানার পুলিশ পৌঁছে গেছে হুমায়ুন কবিরের বাড়িতে।